আজকের এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছে মা। জানি না ঠিকঠাক করে পালন করতে পারবো কিনা। জীবনে প্রথমবার এতজনের রান্না আমি নিজের হাতে করব, তো এই দায়িত্বটা মা আমাকে দিয়েছে যে তুই রান্না বান্নাটা করবি। আর দেখতেই পাচ্ছ এখানে কত চিকেন কাটাকাটি হচ্ছে। তো 30 থেকে 35 জনের রান্না যেহেতু হবে। আর এগুলো কিন্তু সব দেশি চিকেন, মানে পাশের বাড়ি থেকে মুরগি এনে বাড়িতেই কাটাকুটি হচ্ছে। আর বাবু এখানে দেখা হয় যে খেলা করছে। আমি কিন্তু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এরকম একটা দিন ক্যামেরাবন্দি হয়ে থাক। আর এই যে এখানে বড় কড়াইতে আমি কফি চচ্চড়ি বসিয়েছি, আর আলু ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর বড় হাঁড়িটাতে ডাল বসিয়েছি, লাস্টে কিন্তু একদম ভাত হবে, আর চিকেন হবে, আর চাটনি হবে, আর মিষ্টি পাঁপড়, এগুলো তো আছে। তো সব কিছুটা শেয়ার করতে পারবো কিনা ঠিক জানি না, কারণ আমি যেহেতু নিজে সব কিছু করছি, আর ক্যামেরা কিন্তু ধরে দেওয়ার মতন সত্যি আমার কেউ নেই। সব সময়ের জন্য তোমাদের দাদাভাই থাকলে টুকটাক হয়তো ক্যামেরাটা ধরে দেয়, কিন্তু আর কেউ কিন্তু ক্যামেরা ধরে দিতে রাজি নয়। আমার ভাই মাঝে মধ্যে একটু আধটু মানে ক্যামেরা ধরে দেয়, তবে আমার মা আবার এইগুলো বেশি পছন্দ করে না। ক্যামেরা ট্যামেরা এগুলো দেখলে কিন্তু খুব বকাবকি করে, রেগে যায়। আজকের বাবার বাড়িতে মানে জেঠু কাকু সবাই মিলেই খাওয়া দাওয়া করবে, মানে পুরো ফ্যামিলি এক জায়গায় খাওয়া দাওয়া করবে। তো এর কারণ হলো যে বাবার বাড়িতে একটা জায়গা কেনা হয়েছিল, তো ওটা রেস্ট্রি হয়েছিল। যেহেতু রেস্ট্রি করতে গেলে তো ওখানে খাওয়া দাওয়া করাতে হয়, তো কেউই ওখানে কেউ খায়নি। তো বলেছিল সবাই যে বাড়িতে খাওয়া দাওয়া করবে, মানে এরকম একটা ছোট্টখাটো আয়োজন করতে বলেছিল যে বাড়িতে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসঙ্গে। আর এইখানে বাজারে মানে যেখানে রেস্ট্রি হয়েছিল বাজারে সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু তার জন্য এই ছোট্ট আয়োজনটা। আর বাবু বারবার জ্বালানি দিতে ছুটে যাচ্ছে।